একটা পুরো দিন রান্নার গ্যাস ছাড়া আর জল ছাড়া কিভাবে কাটানো সম্ভব? হ্যালো এভরিওয়ান, আমি ঋতু ফ্রম শিলিগুড়ি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতু রং। আজ রবিবার, একটানা 3 দিন ভারী বৃষ্টির পরে আজকে রোদ উঠেছে আর বাচ্চারা ওদের টেন্ট হাউসে দারুণ মজায় খেলা করছে। আমরাও ছোটবেলায় এইভাবে খেলা করতাম, তবে আমাদের তো এরকম টেন্ট হাউস ছিল না। তো আমরা কি করতাম, 2-3টে ছাতা একসাথে জোড়া লাগিয়ে তার উপর দিয়ে একটা বড় ওড়না বা চাদর দিয়ে সেটাকে ঘিরে বেশ একটা অন্ধকার অন্ধকার করে তার মধ্যে খেলনা বাটি, পুতুল খেলা এইসব খেলতাম। ছোটবেলার সেই সঙ্গীরা যাদের সাথে খেলতাম তারা আজ কত দূরে, সবাই নিজের নিজের কাজে নিজের নিজের সংসারে ব্যস্ত। এখন তো আর দেখা হবারও কোনো উপায় নেই। বাচ্চারা তো এখানে খেলছে আর আমি এদিক আর ওদিক করছি, কি যে করব মাথায় আসছে না। গত 2 দিন ধরে এত আয়রন জল আসছে যেটা ইউজ করা দায়, আবার গতকাল রাত থেকে গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস লিক করছে। বাচ্চাদের জন্য ইন্ডাকশনে একটু খিচুড়ি বসিয়ে দিলাম। একটা মিস্ত্রি এসেছে যে ট্যাঙ্কটা পরিষ্কার করবে, মা ওদিকে ওটা দেখছে। আসল ঝামেলাটা শুরু হয় আমাদের মোটরের যে অটোমেটিক সিস্টেম করা ছিল ওটা খারাপ হয়ে যাওয়ায়, যার জন্য যত আয়রন জল সব ট্যাঙ্কে ঢুকে গেছে। আজকে আবার আমাদের 2 জায়গায় নেমন্তন্ন ছিল, একটা শ্রাদ্ধের আর একটা গৃহপ্রবেশের। দুটো জায়গাতেই অ্যাটেন্ড করতে হবে, যার জন্য মা আর বর যাবে এই শ্রাদ্ধ বাড়িতে। ওখান থেকে ঘুরে এলে আবার বর আমাকে নিয়ে বেরোবে গৃহপ্রবেশের অনুষ্ঠানে। এই যে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এত লেট হয়ে গেছে, আমি বুঝতেই পারছিলাম যে কোনো কিছুই টাইমলি হবে না। তাই জন্যই আমি বাচ্চাদের খাবারটা বাড়িতেই ব্যবস্থা করলাম। এখন তো প্রায় 3টে বেজে গেছে, বাচ্চাগুলো খেয়ে নিয়েছে, ওদেরকে টিভি চালিয়ে দিয়ে এসেছি। মা আছে, ওর আন্টি আছে। এই সময় আমরা দুজনে টুক করে গৃহপ্রবেশের অনুষ্ঠানটা থেকে ঘুরে আসি। তারপরে আবার সন্ধেবেলা বেরোতে হবে আমাদের ঘুরতে যাওয়ার জন্য। কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার আছে, মানে সানডেতে আরামের কোনো ব্যাপার নেই, শুধুই ছুটে যাচ্ছি আজকে সারাদিন ধরে। ঠিক আছে, অসুবিধা নেই, কিছুদিন পর তো ঘুরতে যাব, তখন তো শুধু মজাই মজা। কিন্তু চিন্তা হচ্ছে এবেলা তো না হয় নেমন্তন্ন দিয়ে কেটে গেল, রাতে রান্নার তো একটা ব্যবস্থা করতে হবে। রবিবার বলে মনে হয়, গ্যাসের তো কাউকেই ফোনে পাওয়া গেল না যে একটু এসে সারিয়ে দিয়ে যাবে। আমরা এখন দুজনে বেরিয়ে পড়েছি, স্পেন্সার্সে যাব একটু। আর বাচ্চাগুলোকে নিয়ে আসিনি, কেননা কেনাকাটার মাঝে ওরা খুব দুষ্টুমি করে। ওদের সন্ধ্যের খাবার দিয়ে ওদেরকে একটু টিভি চালিয়ে দিয়ে এসেছি। কিছুক্ষণ পরে ওরা ঠিক টিভি বন্ধ করে দেবে, ওদের টাইম লাইন দেওয়া আছে। তারপরে ওরা খেলা টেলা করবে, ওর দিদি আছে, কোনো অসুবিধা হবে না। আমরা এখন এলাম সিটি সেন্টারে। তো এখন পুজোর জন্য যা রাস্তায় জ্যাম, এই দেখুন, এই জায়গাগুলো কিন্তু একদম ফাঁকা থাকে। আর আজকে জ্যামে পড়ে আমাদের অনেকক্ষণ টাইম গেল। এদিকে আমরা তাড়াহুড়ো করছি যে ঝটপট করে কাজগুলো মিটিয়ে বাড়ি যাব, আবার রান্না বান্নার একটা ব্যাপার আছে, বাচ্চাগুলো আছে। আর রবিবার ছাড়া এসব কেনাকাটি করার জন্য টাইম ম্যানেজ করাটা খুব কঠিন ব্যাপার। আর আমি কোথাও ঘুরতে গেলে আমার বাবা সবকিছু আগে থেকে লাগবে, একদম হুড়োহুড়ি করতে পারি না। আমার টাইম থাকতে আমি সবকিছু গুছিয়ে রাখি, যেহেতু আমার বাচ্চা আছে। আজকে মনে হয় পার্কিং একদমই ফুল, যার জন্য আমাদেরকে অন্যদিকে ঘুরিয়ে দিয়েছে। পার্কিং পর্যন্ত তো যেতেই পারিনি, এই মলের পেছন দিকে আমরা গাড়ি রেখেছি। এখানে গাড়ি রেখে আমরা ভেতরে ঢুকবো। পুজো বলে কথা, একটু ভিড় না হলে হয়? তার উপরে 3 দিন যা বৃষ্টি চলেছে, আজকে উঠেছে রোদ। সবাই তো আজকে শপিং এ বেরোবেই। আমাদের দরকারি জিনিস মোটামুটি আমরা নিয়ে নিয়েছি। না, এত কিছু তো নিয়ে যাওয়া সম্ভব নয়, এগুলো ঘরেও কিছু থাকবে। তো তার মধ্যেও কিছু দরকারি জিনিস যেগুলো বাইরে বেরোলে লাগে, কাছে রাখলে সুবিধা হয়, তো সেরকমই কিছু জিনিস নিয়ে রাখা আর কি। বাচ্চারা তো একটা ব্যাপার আছে, তার উপরে আমি আবার একদমই খিদে সহ্য করতে পারি না, তো টুকটাক সবসময় আমার ব্যাগে রাখতেই হয়। ক্যারি করার মধ্যে বিস্কিটস, ড্রাই ফ্রুটস এইসবই আছে। বেশি জিনিস নিলে তো আবার ক্যারি করা সম্ভব নয় না। আর তার সাথে কিছু কাপ নুডলস নিয়ে রাখি, যেটা খুবই খুবই দরকার লাগে। যখন অনেক সময় হয় কি, ফ্লাইট থেকে লেট নাইট হোটেলে পৌঁছায়, বা কখনো ট্রাভেল করে এসে রাতে কিছু খেতে ইচ্ছা করে না, টুকটাক ওই বানিয়ে নিলাম চট করে হোটেল রুমের মধ্যেই, ওটা খুব সুবিধা হয়। আচ্ছা, আজকে রাতে রান্নার জন্য না এই চিকেনের লেগ পিসগুলো নিলাম। এখান থেকে সাধারণত আমরা মাংস নিই না, তো আজকে নিয়ে নিলাম। আর তো করারও কিছু নেই, এটা গিয়ে মাইক্রোওভেনে চট করে রান্না করা হয়ে যাবে। লাঞ্চে আমার বরের দুটো নেমন্তন্ন ছিল, কিন্তু দুটোই ভেজ। শুধু লুচি আর ডালের তরকারি খেয়ে আছে, সবজি দিয়ে ভাত বলে ও খায়নি। সবজি খেতে বললেই বলে বাঘকে কোনোদিন ঘাস পাতা খেতে দেখেছো? তবে লুচি খেতেও খুবই ভালোবাসে, তো সেক্ষেত্রে খুব একটা অসুবিধা হয়নি। তবে এবেলা চিকেন চাই চাই। আরো কিছুটা কেনাকাটা বাকি আছে। তো এই দেখুন, এখানে আবার ফ্যাশন শো হচ্ছে। আমরা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম ব্যাপারটা হচ্ছে কি। এক ভদ্রলোক তো র্যাম্প ওয়াক করতে শুরু করলেন, ওনাকে দেখে মনে হলো খুবই কষ্ট করে হাঁটছেন বেচারা। হয়তো ওনার পায়ে বা কোমরে কোথাও একটা সমস্যা ছিল, যাই হোক তাও উনি হেঁটেছেন। দ্যাটস দ্য স্পিরিট।
তারপর আর এক ভদ্রমহিলা এলেন, খুব সুন্দর করে হাঁটলেন। ব্যাস এইটুকু দেখেই আমরা বেরিয়ে গেছি, কারণ আমাদের তাড়াহুড়ো ছিল। তার মধ্যেই দেখুন ডক্টর আলী আবার পোজ দিতে শিখেছে কেমন। বাহ 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 বাহ, আমি কিছু তো শিখিয়েছি। আজকে বরের জন্যই শপিং করা হয়েছে, আমার কিছু কিনিনি। আমি কি পাগল নাকি আমি লাস্ট মোমেন্টের জন্য বসে থাকবো? আমার কবে থেকেই কেনাকাটা করা হয়ে গেছে। আমাদের মেয়েদের যেদিন থেকে ঘুরতে যাওয়ার প্ল্যান হয় সেদিন থেকেই শপিং করা স্টার্ট হয়ে যায়। শুধু এইটুকু জেনে নিই, ঠান্ডার জায়গা না গরমের জায়গা, ব্যাস এইটুকুই। আমরা এবার বাড়ি ফিরছি, 8টা 15 বেজে গেছে। মায়ের সাথে ফোনে কথা হলো, মা ভাত বসিয়ে দিয়েছে ইন্ডাকশানে। আমি গিয়ে বসাবো ডাল আর আলু সেদ্ধ। আর আমার বর তো আছেই স্পেশাল চিকেন বানানোর জন্য, ও বানাবে চিকেনটা মাইক্রোওভেনে। ব্যাস ডিনারটা মোটামুটি মিটে যাবে। কাল সকালে বাচ্চাদেরকেও এই সেদ্ধ ভাত খাইয়ে পাঠিয়ে দেবো, আর তার মধ্যেই মিস্ত্রির কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে। ওর পাপা আসার আওয়াজ পেলেই ওরা দুজনে রোজ লুকিয়ে পড়ে, কিন্তু রোহান একটু লুকিয়ে থাকতে পারে না, সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে আসে। প্রত্যেকদিন লোকানোর এই একটাই জায়গা, এই একই জায়গাতে লোকাবে টেবিলের নিচে, আর ওর পাপাকে এসে চারিদিক খুঁজতে হবে কোথায় আছে কোথায় আছে কোথায় আছে। এবার ওদেরকে একটু সামলে রান্না বান্না করি। চলুন আজকের ব্লগটা তাহলে এখানে শেষ করছি। কেমন লাগলো আপনাদের আজকের ব্লগ অবশ্যই জানাবেন, আর ভালো লাগলে একটু লাইক করে দেবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন।